দুনিয়ার মধ্যে সন্তানের জন্য বাবা ঠিক সন্তানের মায়া আগুন থেকে বাঁচানোর জন্য যায়, পানি থেকে বাঁচানোর জন্য যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডাক দিয়া কয়, হে আমার ইমানদার বান্দা বান্দির দল, আল্লাহ বলেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার বন্ধু বান্ধবকে বাঁচাও। দুনিয়ার মধ্যে যেমনিভাবে তোমার সন্তানকে আগুন থেকে বাঁচাইছো, পানি থেকে বাঁচাইছো, দুনিয়ার আগুন 70 ভাগ কম নিম্ন আগুন, আর হাসরের ময়দানে জাহান্নামের আগুন এর থেকে 70% বেশি জাহান্নামের আগুন হবে। নাউজুবিল্লাহ। ঠিক তেমনিভাবে এক চাকর, ঠিক তেমনিভাবে এক পীর সাহেব এবং মুরিদ, দুইটা মুরিদকে পীর সাহেব দুইটা মুরগি দিয়ে যখন দিল আর বলল, তোমরা এমন জায়গা মুরগি দুইটা জবাই করবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ দেখবে না। এবার দুই মুরিদ নিয়া দুইজনে দুই দিকে রওনা দিল। রওনা দেওয়ার পর একটা মুরিদ সে কিন্তু কোনো মানুষ দেখে নাই, পাহাড়ের একটা অঞ্চলের মধ্যে গোপন জায়গায় সে তার মুরগিটা জবাই করলো। আরেকটা লোক সে চিন্তা করলো, দুনিয়ার মধ্যে কেউ যদি নাও দেখে কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। এজন্য আল্লাহর নবী বলেন, এক সাহাবীকে বলতেছেন, হে আমার সাহাবী শুনো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে সর্বহালতে তোমার অন্তরে রাখবা, ভয় করবা। হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং একটা খারাপ কাজ করার পরে তুমি একটা ভালো কাজ করবা, যাতে করে ওই খারাপ কাজটা ভালো কাজের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যেখানে থাকো না কেন আল্লাহর ভয় তোমার সাথে রাখবা, আর মানুষের সাথে ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে কি ব্যবহার করবা? ভালো আচরণ করবা। আর আমরা সমাজের মধ্যে কি আচরণ করি? আমাদের আচরণ খুলুকে হাসানও হতে পারে না, খুলুকে আজিম, খুলুকে কারিম তো দূরের কথা, খুলুকে হাসানও হতে পারে না। এবার আসুন, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম কারে বলে? খুলুকে হাসান হলো এক ভাই আপনাকে গালি দিছে অথবা এক ভাই আপনাকে আঘাত করছে, এই আঘাতটার বিনিময়ে এতটুকু আঘাত করা, এতটুকু গালি দেওয়া, এটার নাম হলো খুলুকে হাসান। কি? এটার নাম হলো খুলুকে হাসান। আর খুলুকে কারিম হলো যে এক ভাই আপনাকে গালি দিছে, আরেক ভাই আপনাকে আঘাত করছে, করার পরে আপনি এটা করেন না, এতটুকুই। আর খুলুকে আজিম হলো এক ভাই আপনাকে গালি দিছে, এক ভাই আপনার শরীরে আঘাত করার পরে ওই ভাই আবার জিজ্ঞাসা, ভাই আপনি কি কষ্ট পাইছেন? কি দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই আমার সাথে সঙ্গে যাইবে না। কোনো কিছু যাবে ভাই? কোনো কিচ্ছুই আমার সাথে যাবে না। দুনিয়ার মধ্যে আসার সামনে আমরা উলঙ্গ অবস্থা আসছি, মাত্র কয়েকদিনের ব্যবধানে একটা সাদা কাপড়ের কাপড় 3টা প্যাকেট করে আমাদেরকে কবরের মধ্যে রেখে দেয়। আসার সময় আজান দিয়ে আমাদের কানে আজান দিছে, যাওয়ার সময় আজানে শুরু, নামাজে আমাদের জিন্দেগি শেষ। তো এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা যেই বান্দাকে তৌফিক দেয় সেই বান্দার উপর আল্লাহ রহমত নাজিল করে, সেই বান্দাকে আল্লাহ পছন্দ করে দেখাই ওই বান্দাকে আল্লাহ তাআলা নেক আমল করার জন্য দ্বীনি মজলিসে আসার তৌফিক দেয়। তো এই জন্য ভাইরা আমার, ওয়াজ মাহফিলে লাভ আছে না? লাভ আছে না নাই বলেন তো? ওয়াজ মাহফিলটাতে দেয় লাভ আছে না নাই? কেমন লাভ? একজন হুজুরে প্রশ্ন করছে, এ হুজুর, আপনাদের ওয়াজ মাহফিল করেন, কোনো লাভ আছে? কি লাভ? কয় লাভ শুনতে চাও? কয় তুমি কি কাজ করো? কয় আমি গরু পালি। কি পালে? গরু লালন পালন করে। তো তুমি যে ছকের মধ্যে গিয়ে গরুটা দিয়ে আসো সকালবেলা বিকালবেলা, কি পাও ঠিক মতো? কয় হ পাই। কয় কেন পাও? ওই যে আলেম ওলামায়ে কেরাম যারা এই ওয়াজ মাহফিলে কথা বলে আল্লাহর ভয় দেখায়, এই ভয় দেখার কারণে তুমি সকালবেলা গরু দিয়ে আসো, বিকালবেলা নিয়ে আসতে পারো। যদি আলেম ওলামায়ে কেরাম হুজুররা যদি আল্লাহর ভয়ের কথা না বলতো, কোরআন হাদিসের কথা না বলতো, হাসরের কথা না বলতো, কবরের কথা না বলতো, তাহলে তো মানুষ গাফেল হয়ে যেত, তাহলে তো মানুষ বুঝতে পারতো না। তো এই জন্য ওয়াজ মাহফিলে বহুত লাভ আছে। তো আপনাদের সামনে আমি আল্লাহ তাআলার কোরআন থেকে
একটি আয়াত পড়ছিলাম, আল্লাহ এই আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দির দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলতেছেন ওয়া কুলু কাওলান সাদীদা, আমি আল্লাহ তোমাদেরকে যে একটা জবান দান করেছি ওই জবানটাকে তোমরা হেফাজত করবা। কি বলছেন? যে একটা জবান দান করেছেন এই জবানটাকে হেফাজত করতে। তো হেফাজতের অর্থ কি? হেফাজতের অর্থই আমার এই যেই জবানটা আল্লাহ দিছেন এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা গীবত বলা যাবে না, এই জবান দ্বারা কারো গীবত বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যেই জবানটা দান করেছি, আমি আল্লাহ কোনো প্রাণীকে এত সুন্দর জবান দান করি নাই। এরে বান্দা, আমি আল্লাহকে তুমি ডাকার জন্য এমন একটা জবান দান করেছি, আমি আল্লাহর কোনো মাখলুককে এত সুন্দর জবান দান করি নাই। বান্দারে, তোমার ভিতরে কোনো কষ্ট হলে, মাথা ব্যথা করলে, পেটের ভিতরে ব্যথা করলে, হাঁটুতে ব্যথা করলে তুমি ডাক্তার সাহেবের কাছে বলতে পারো, কিন্তু একটা পশু পাখি কোনো কিছুই কিন্তু কথা বলতে পারে না, সেই শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই। একটা কুকুর দেখেন জন্মের পর থেকে ঘেউ ঘেউ, একটা বিড়াল দেখেন জন্মের পর থেকে মেও মেও করে, একটা ছাগল দেখেন জন্মের পর থেকে মেয়ে মেয়ে করে। তারা জিন্দেগি তো কথা বলতে পারে না, কিন্তু আমি আর আপনি মুসলমান মানুষ হয়ে আল্লাহ তাআলা যে জবান দিছে এই জবান দ্বারা কত কথা বলতে পারি। সন্তান যখন 2 বছর থাকে, 3 বছর থাকে, বান্দা যখন কথা বলা শিখে ফেলে, কথা বুঝছেন, বান্দা যখন কথা বলা শিখে ফেলে ওই বান্দার কথা কি মৃত্যু পর্যন্ত শেষ হয় ভাই? দুনিয়ার মধ্যে যত ক্যাসেট আছে, যত মিনিটওয়ালা গান আছে, যত মিনিটওয়ালা ওয়াজ আছে, সব কিন্তু শেষ হয়ে যায় 1 ঘন্টার মধ্যে। কিন্তু মানুষকে আল্লাহ যেই কথা বলার শক্তি দিছে এই কথা কিন্তু মৃত্যু পর্যন্ত বান্দার মুখ থেকে বন্ধ হয় না। ঠিক কিনা জোরে কোন? তো একবার চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কি জবান দান করেছেন, এই জবানটা কেন দিলেন, এই জবানটা আমাদেরকে কি কারণে দিলেন, সেটার দিকে যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে এই জবানটাকে আমরা হেফাজত করতে পারব। আল্লাহ বলেন এই জবানটা দ্বারা তোমরা 1 নম্বরে আমি আল্লাহর বেশি বেশি জিকির করবা। কি করবা? আমি আল্লাহর বেশি বেশি জিকির করবা, আমি আল্লাহর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহর জন্য, নবীর জন্য তোমরা বেশি বেশি দাওয়াত প্রচার করবা। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যেই জবানটা দান করেছি এই জবানটা আমি আল্লাহ কোনো প্রাণীকে দান করি নাই, এই জবানটা আমি আল্লাহ মানুষকে দান করেছি। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহকে বেশি পরিমাণ জিকির করো, আমি আল্লাহকে বেশি পরিমাণ স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহ বলতেছেন সকালে এবং বিকালে আমি আল্লাহর বেশি বেশি জিকির করো। জিকির করলে কি লাভ হবে? আল্লাহ বলেন ও বান্দারে, ও বান্দিরে, শুনে রাখো, তোমরা যখন আমি আল্লাহর জিকিরটা তোমাদের মুখের মধ্যে, জবানের মধ্যে সর্বহালতে জারি রাখবা, আমি আল্লাহ তুমি যখন মৃত্যুবরণ করবা আমি আল্লাহ জান্নাত থেকে এমন একটা ফেরেশতা দান করে দিব, ওই ফেরেশতা আইসা তোমাকে জান্নাত দেখাইয়া দেখাইয়া কালিমা নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন না দুনিয়ার মধ্যে যেই কাজ করে এই কাজের মধ্যে পারফেক্ট হয়ে যায়, বেশি অভিজ্ঞ হয়ে যায়, যেই কাজ করে ওই কাজের মধ্যে সে অভিজ্ঞ বেশি হয়। ঠিক তেমনিভাবে বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে ডাকতে থাকে ডাকতে থাকে তখন ওই বান্দার মৃত্যুর সময়ও আল্লাহর কালিমাটা পড়ে সে মৃত্যুবরণ করতে পারে। ওই সময় সে ভুলে না। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে তখন 2 অবস্থা মৃত্যুবরণ করে। কয় অবস্থা ভাই? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে বান্দা 2 অবস্থা মৃত্যুবরণ করে।
যে বান্দাটা জান্নাতি হয়ে মৃত্যুবরণ করে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আগে জাহান্নাম দেখায়। কি দেখায় ভাই? আগে জাহান্নাম দেখায়, দেখানোর পরে বলে, হে বান্দা, তোমাকে আল্লাহ তাআলা এই জাহান্নাম থেকে রক্ষা করে ওই যে দেখো একটা সুন্দর জান্নাত, যেই জান্নাতের মধ্যে সুখ শেষ নেই, ওই জান্নাতটা তোমাকে দান করা হয়েছে। তখন ওই বান্দা বলে, আমার রুহুটা তাড়াতাড়ি বের করে নাও। কি করো? আমার রুহুটা তাড়াতাড়ি বের করো, আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই। এটা হলো যার জান্নাতি মৃত্যু হবে, তার মৃত্যুটা এইভাবে হবে। আর জাহান্নামের মৃত্যুবরণটা কেমন হবে জানেন? জাহান্নামীকে আগে জান্নাত দেখানো হবে, জান্নাত দেখায় বলবে, এই জান্নাতটা তোমার ভারী ছিল, কিন্তু তুমি তোমার অন্যায়ের কারণে, পাপের কারণে, কুফুরির কারণে তোমাকে জান্নাতটা ক্যান্সেল করে ওই দেখাতে একটা জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে তোমাকে ফেলানো হবে। তখন ওই লোকের কবজটা, জানটা বের হতে চাবে না। দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে যদি কয়েকজন মানুষ নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখার পরে মার পিট করে, আমাদের কত ভয় লাগবে না? আমরা যেতে যাব, আমাদের যত শক্তি আছে সব শক্তি দেওয়া হলো, আমরা জোরাজুরি করে হলো ওইখানে আমরা যাব না। কয়েকটা ছিনতাইকারী ডাকাত ধরলে আমরা জোরাজুরি করে কিন্তু রাখতে পারি না, আমাদেরকে বাইন্দা অবস্থা হইলো নিয়ে তাদের আস্থানে নিয়ে যায়, তখন আমাদের কি হালত হবে? তো ঠিক তেমনিভাবে যাদের এই জান কবজটা বের হতে চায় না, রুহটা বের হতে চায় না, তাদেরকে এমনভাবে বের করবে যাতে করে একটা খাসার মধ্যে যখন একটা পাখি থাকে, ওই পাখিটাকে যখন ভিতরে হাত দিয়ে ধরতে যায়, পাখিটা লড়াচড়া করে, তখন ওই পাখিটাকে শক্ত করে ধরে ভিতর থেকে কিন্তু বাইর করে। ঠিক তেমনিভাবে জাহান্নামীদের রুহুটা এইভাবে বের করা হয়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি বলে, জান্নাতিভাবে জান্নাত দেখা মৃত্যুবরণ করান। সকলে বলি আমিন। তো আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, উ'বুদু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষরা যেমনিভাবে ইবাদত করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা কিসের জন্য জানো নি? তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্বে যেই নবীগণ ছিল, ওই নবীগণের উম্মতরাও ইবাদত করছে একমাত্র লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। কি হতে পারো? যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। আল্লাহ বলেন, কোন বান্দা যদি মুত্তাকিন হয়ে যায়, তাহলে সেই বান্দা আমি আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, জেনে রাখো, যারা আমার ওলি হবে, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় থাকবে না যারা আমার ওলি হবে। আল্লাহ অপর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনার পর মুত্তাকিন হয়েছে, তারাই হলো আমার ওলি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদেরকে তোমরা, ও ফেরেশতার দল, তাদেরকে দুনিয়ার মধ্যেও সুসংবাদ দাও, আখিরাতেও সুসংবাদ দাও। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ এই ওয়াদা দিলাম, সেই ওয়াদার মধ্যে কোনো ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহ বলেন, আমি আল্লাহর কথা এদিক সেদিক কখনো হবে না, আমি আল্লাহ যা বলছি তাই হবে। ঠিক কিনা জোরে কোন? দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে ভাই? কখনোই আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয় নিয়ে যখন তোমরা চলবা, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে যখন থাকবে রে বান্দা, আমি আল্লাহর ভয় নিয়ে যখন দুনিয়াতে চলবা,
তখন তোমরা আমি আল্লাহর ভয় থাকার কারণে গুনাহ করতে পারবা না। দুনিয়ার মধ্যে উস্তাদের সামনে ভয়ের কারণে উস্তাদের সামনে বেয়াদবি করে না। দুনিয়ার মধ্যে একটা মানুষ মা বাবার সামনে বেয়াদবি করে না, মা বাবা মারবে। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে তোমরা যেখানেই থাকো না কেন তোমরা আমি আল্লাহকে ভয় করার কারণে গুনাহ করতে পারবা না। ঠিক কিনা জোরে কোন? তো এই জন্য আল্লাহর নবী বলেন, আমাকে তোমরা দেখতে পাইবা না, আমার পরে একদল আলেম ওলামায় আসবে, তাদেরকে তোমরা ফলো করবা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, তাদের মহাব্বত অন্তরের মধ্যে রাখবা, তাদের সুযোগ সুবিধা তোমরা দিবা, আর তাদের সাথে থাইকা থাইকা কোরআন হাদিস থেকে কিছু কিছু শিখবা। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় বান্দা বান্দির মধ্যে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয় এবং আমি আল্লাহকে রব বলে অটল থাকে, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমি আল্লাহ ওই বান্দাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ ফেরেশতাদেরকে পাঠাইয়া দেই। ও ফেরেশতার দল, তোমরা ওই বান্দাকে সুসংবাদ দাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, যারা আল্লাহকে আল্লাহ বলার পর ওই বান্দা বান্দি আল্লাহকে ডাকার পর আর কোনো ইলাকে আল্লাহ বলে না, একমাত্র আল্লাহকে ইলা বলে ঘোষণা করে, আল্লাহকে সেজদা করে, আল্লাহকে ডাকে, দুনিয়ার মধ্যে আমার কোনো রব নাই, একমাত্র আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র আমাদের রব কে ভাই? আল্লাহ বাদে কোনো রব আছে? আল্লাহ বাদে কোনো রব নাই। কিন্তু যারা হিন্দু, মুশরিক, ইহুদি, তাদের তো খোদার অভাব নাই, কি নাই? আমাদের আল্লাহ বাদে কোনো আল্লাহ নাই আর তাদের কোনো খোদার অভাব নাই, ঠিক কিনা? তারা আগুনের পূজা করে, কত রকমের গাছের পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, কিন্তু আমরা কার ইবাদত করি? একমাত্র জোরে আওয়াজ দিয়ে বলেন, একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর পছন্দের ধর্ম হলো একমাত্র ইসলাম। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ব্যতীত যে কোনো ধর্মের ইবাদতগুলো আমি আল্লাহ কবুল করি না। আমি আল্লাহর ইবাদত ব্যতীত তোমরা যেই কোনো ধর্মের হও না কেন, আমি আল্লাহ ওই বান্দার ইবাদতগুলো আমি আল্লাহ গ্রহণযোগ্য করি না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো মাবুদের ইবাদত করে ওই বান্দাগুলো হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। কি হবে ভাই? ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন হে নবী, আপনাকে আমি আল্লাহ আজ পরিপূর্ণ দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, নি'মাতি এবং আমার সমস্ত নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি আল্লাহ ইসলামের মধ্যে সন্তুষ্ট। কি কইতেছে আল্লাহ? ইসলামের মধ্যে আল্লাহ সন্তুষ্ট। কোনো ধর্মকে আল্লাহ কি করে না? মনোনীত করে না। একমাত্র আমার আল্লাহ ইসলামকে মনোনীত করছে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত ব্যতীত কোনো মাবুদের ইবাদত করা যাবে না, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করব। এবার বলেন হিন্দু আর আমাদের মধ্যে পার্থক্য কি? হিন্দুরা কিন্তু কালিমা পড়ে না, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, ঠিক কিনা জোরে কোন? একটা হিন্দু ভাইয়ের সাথে চলাফেরা ঠিকই করি, ভাই গোপনে গিয়ে অনেক সময় কইছি ভাই তুমি কালিমাটা পড়ে ফেলো,
সব ঠিক আছে, কিন্তু কালিমাটা পড়তে রাজি নয়। কি না? কালিমাটা পড়তে রাজি নয়। কারণ নবী ডাক দেয়া কয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বলেন, ও আমার উম্মতের দল, শোনো শোনো, যারা জীবনে একবার হলো কালিমা পড়ে আমি আল্লাহ, নবী বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে জীবনে একবার না একবার জান্নাতে পৌঁছাইবে। সুবহানাল্লাহ। যারা জীবনে একবার কালিমা পড়বে, নবী বলেন তারা জীবনে একবার হলো শাস্তি পাওয়ার পরও ওই বান্দা কি করবে? জান্নাতে যাবে। এজন্য ভাইরা আমার, হিন্দুরা কিন্তু আল্লাহর সাথে শিরিক করে, আমরা কিন্তু আল্লাহর সাথে শিরিক করি না। আমরা চাইলে আল্লাহর কাছে, এক আল্লাহর কাছে চাই, ও দয়ার মালিক তুমি ছাড়া আমাদের কেউ নাই, ও দয়ার মালিক তোমার কিন্তু বান্দার অভাব নাই, কিন্তু আমি বান্দার কিন্তু আল্লাহ একজন, তুমি আল্লাহ, তুমি ছাড়া কার কাছে চাইব? আল্লাহ তোমার কাছে একমাত্র চাইতে হবে। আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, কেউ দেখে নাই, আমার মাও দেখে নাই, বাবাও দেখে নাই, আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই, কিন্তু কে দেখছে ভাই? আমার আল্লাহর চক্ষু কিন্তু কেউ ফাঁকি দিতে পারে না। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর কোনো নাতি নাই, পুতি নাই, কিছু নাই। আমি আল্লাহ আদর করে বান্দারে বানাইছি। আমি আল্লাহ ঘুমাই না, কারণ আমার বান্দা আমাকে কখন জানি ডাক দেয়, আমার বান্দা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ বান্দার ডাকের সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে যেই বান্দা চাই, ওই বান্দার চাওয়াকে আমি আল্লাহ ফেরত দেই না। আল্লাহ বলেন যৌবনকালে যেই বান্দা আমি আল্লাহকে একবার ডাক দেয়, ওই বান্দার ডাকের সাড়া আমি আল্লাহ 70 বার দেই। কয়বার দেয়? আমরা কেমন মুসলমান হইলাম, দুনিয়ার মানুষের কাছে চাইতে পারি, কিন্তু যে মালিক সব থেকে ধনী সেই মালিকের কাছে কিন্তু আমরা চাইতে পারি না। আল্লাহ বলেন বান্দারে তুমি জানো আমি আল্লাহ তোমার শেয়ার রগেরও কাছে আছি। আল্লাহ বলেন বান্দা তোমার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহ তুমি চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার এই চাওয়াগুলো আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। কার কাছে চাইতে হবে ভাই? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। হিন্দুরা তাদের কত মূর্তির কাছে চায়, তাদের মূর্তি কি দিতে পারছে আজ পর্যন্ত কোনো কিছু? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ উদাহরণ দিয়ে বলতেছেন, ও মুসলমান জেনে রাখো, তারা যেই ধর্ম পালন করে তাদের মূর্তিগুলো কথা বলতে পারে না, খাইতে পারে না। আল্লাহ মেসাল দিয়ে বুঝাইতেছে বান্দারে ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে আমি আল্লাহর মেসাল শোনো। আল্লাহ বলতেছেন এ বান্দা শোনো, তাদের খোদা কিন্তু তাদের কথা শোনে না, এমন কি তাদের সামনে যেই খাবার দেওয়া হয় ওই খাবার কিন্তু মাছির মাধ্যমেও সরাইতে পারে না। আল্লাহ বলেন তারা যাদেরকে ডাকে তারাও শোনে না, আর তারা তাদেরকেও শক্তি দেয় কিছু দিতে পারে না। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ যেই বান্দাগুলো আমি আল্লাহর সাথে শিরিক করে, কি করে? আমি আল্লাহর সাথে যেই বান্দাগুলো শিরিক করে ওই বান্দার শিরিকগুলো আমি আল্লাহ ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত বান্দা যেই গুনাহ করে না কেন আমি আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যেই বান্দা বান্দি আল্লাহর সাথে শিরিক করে ওই বান্দার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। বলেন তো মুসলমানের দাম কম না বেশি?
মুসলমানের অনেক দাম বেশি। মুসলমানের কি পরিমাণ দাম, কালিমার কি পরিমাণ দাম। নবী বলেন আসমানের মধ্যে জমিনের মধ্যে সমস্ত যা কিছু আছে সব যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর কালিমা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে কালিমাটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো কিয়ামত হবে কিনা? বলেন কিয়ামত হবে কিনা? তো আল্লাহ বলতেছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলতেছেন ফাইদা নুফিখা ফিস সূরি ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, কিয়ামতের সময় যখন কিয়ামত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন। আল্লাহ বলেন কিয়ামতের ভয়ানক অবস্থা সম্পর্কে তোমরা কি জানো? আল্লাহ বলতেছেন ইদাস সামাউ ফাতারাত ইদাস শামসু কুবিরাত, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের সময়টা ভয়ানক হবে, খুব ভয়ানক হবে। অসম্পূর্ণ মায়ের পেটের বাচ্চাও সেদিন বের হয়ে যাবে, এমন একটা কঠিন অবস্থা হবে রে ভাই। আল্লাহ বলেন আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। এবার নবী বলতেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, নবী বলতেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একটা ঈমানওয়ালা আল্লাহ আল্লাহ বলবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত ঘটাইবে পারবে না, আমার আল্লাহ কিয়ামত ঘটাইবে পারবে না। এই জন্য আমার নবী ডাক দিয়া বলতেছেন মুসলমানদের কত দাম, যে কালিমা পড়ে তার কত দাম। এবার জরিপ করতেছি, শুনলেন কি বলতেছেন? মুসলমানদের কি দাম, কালিমার কি দাম? নবী বলেন ঈমানওয়ালার কারণে দুনিয়ার মধ্যে বেঈমানেরা খানা খাইতেছে, ঈমানওয়ালার কারণে আল্লাহ তাআলা আসমান এখনো পর্যন্ত টিকায় রাখছে, সূর্যের আলো আল্লাহ বন্ধ করে দেয় নাই, চন্দ্রের আলো আল্লাহ তাআলা ঈমানওয়ালার কারণে বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা জোরে কোন? ঈমানের কত পাওয়ার দেখেন। নবী বলতেছেন একটা বান্দার ভিতরে যখন আল্লাহ আল্লাহ থাকবে, আল্লাহ আল্লাহ থাকা পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত ঘটাইবে না। নবী বলতেছেন ও আমার উম্মতের দল, তোমাদের কালিমার তোমাদের ঈমানের কত পাওয়ার, তোমাদের ঈমানের কারণে আল্লাহ তাআলা তোমার ঈমানটা হলো আসমানের খুঁটি। কি ভাই? ঈমানটা থাকার কারণে আসমানটা আল্লাহ টিকায় রাখছে, জমিনটা আল্লাহ টিকায় রাখছে, পাহাড় পর্বত সমুদ্র সব কিছু আল্লাহ টিকায় রাখছে। ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা সব কিছু টিকায় রাখছে। আসমান এমন উঁচা, খেয়াল করেন, এমন উপরে দুনিয়ার সমস্ত সরকার, কথা বুঝছেন, সমস্ত সরকার সমস্ত টাকাওয়ালা যদি একসাথে টাকা করে একসাথে রড করে একসাথে সিমেন্ট করে একটা ফিলার বানায়, ওই ফিলারটা কি কিয়ামত পর্যন্ত যদি বানায় আসমান পর্যন্ত ঠেকবে? বলেন তো। দেখেন নবী বলেন এবার খেয়াল করে দেখো তোমাদের ঈমানের তোমাদের কালিমার কত পাওয়ার। এই আসমানটা আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ বলার কারণে, তোমার ভিতরে ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা এই আসমানটাকে টিকায় রাখছে। কিয়ামত হওয়া মানে কি? কঠিন ভয়ানক। আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। কিয়ামত হবে না মানে কি? যেই বান্দার ভিতরে আল্লাহ আল্লাহ থাকবে, ঈমান থাকবে, আল্লাহ তাআলা ততদিন কিয়ামত ঘটাইবে না। আসমান টিকায় রাখছে আমার ঈমানের কারণে, জমিন টিকায় রাখছে আমার ঈমানের কারণে। আর তুমি মুসলমান হয়ে, এখন হিন্দুদের পূজা চলতেছে, মুসলমান হইয়া কিছু কুলাঙ্গার মুসলমান কি যায় কিনা পূজার মধ্যে? যায় কিনা? দুর্গা পূজা যখন আরম্ভ হয়ে যায় তখন বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা সারা বছর বলার খবর নাই আপনার। আপনি একটা হিন্দুরে মসজিদে আনতে পারছেন? আপনি একটা হিন্দুরে রোজা রাখাইতে পারছেন? আপনার ঈদগাহের মধ্যে একটা হিন্দু আসতে পারছে, আনাইতে পারছেন? তো আপনি কেন নির্লজ্জাভাবে আপনি কেন তাদের এই নাপাক শুকরের গোস্ত, নাপাক গরুর গোস্ত খাইতে যান আপনি? হ্যাঁ, আপনার কি শরম করে না মুসলমান হয়ে আপনাদের দুর্গা পূজার মধ্যে যান?
নামাজ তো পড়েনি না, কিন্তু দুর্গা পূজার মধ্যে মেলার মধ্যে গিয়ে ঘুরে ঘুরে আসেন। অথচ আল্লাহ আমাদের উসিলায়, ইমানওয়ালার উসিলায় আসমান টিকায় রাখছে, জমিন টিকায় রাখছে। আর তুমি কেমন মুসলমান হইয়া ওই দুর্গা পূজার মধ্যে যাও, হিন্দুদের সাথে মহামেলাত করো, উৎসব সবার সবার, এ কথা তুমি বছর একবার কেন বলো? তারা তোমাদের উৎসবের মধ্যে আনতে পারো না, তোমরা কেন তাদের উৎসবের মধ্যে যাও? এজন্য আল্লাহ বলেন, যারা গাউরামি করার পরেও, হুজুরের বয়ান শোনার পরেও যায়, আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলতেছেন, যারা তাদেরকে সাদৃশ্য মনে করবে, আদর্শ মনে করবে, তারা তাদেরই সেই অংশ, তারা তাদেরই সেই দলে অন্তর্ভুক্ত হবে। এজন্য আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা যাদের আদর্শকে বাস্তবায়ন করে, যারা যাদের আদর্শকে ফলো করে, তারা তাদের দলভুক্ত। এই জন্য নবী বলেন, তোমরা তাদেরকে বন্ধু বানাইবা না। তোমাদের সব থেকে মুসলমানদের শত্রু হলো ইহুদি এবং মুশরিক। আল্লাহ বলেন কোরআনের মধ্যে বলেন লা তাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলতেছেন কঠোরভাবে, কি বলতেছেন? লা তাজিদান্না শাদ্দান্নাস। হে মানুষ, হে মুসলমান, তোমরা জেনে রাখো তোমাদের সব থেকে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিক। যদি আর ইহুদি আর মুশরিক না হতো তো তাহলে ভারত আর ওই ইসরায়েল মিল্লা মুসলমানদের ধ্বংস করতেছে। ভারতে কি করতেছে? কাশ্মীর দখল করতেছে, ওইখানটা ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করতেছে। ফিলিস্তিন কি করতেছে? তারা তাদের অংশের মধ্যে আনতে চাইতেছে। আবার কোন এক মন্ত্রী বলেন যে ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী। কি বলছে? ওই স্বামী স্ত্রী। পেজের সময় পেজ দেয়, ইলিশ মাছের মতো ইলিশ মাছ দেয়, কিন্তু তারা তো আমাদের ক্ষতি করার সময় মাঝে মধ্যে আবার বন্যার পানিগুলো আমাদের দেশের মধ্যে ছাইড়া দেয়। তারা কি বন্ধু হইল আমাদের? পাশের এলাকা, পার্শ্ববর্তী আমাদের দেশ, তারা আমাদের বন্ধু? আল্লাহ কোরআনে বলছেন অবশ্য সেইটাই বাস্তব হয়েছে। আজ থেকে কোনো সময় আমি দেখি না যে ভারত আর বাংলাদেশ এক বন্ধু। তারা কাজে বলবে একটা, কথায় কাজে কথা বলবে একটা, কাজে হবে আরেকটা। এজন্য আল্লাহ বলতেছেন তোমরা ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে তোমরা বন্ধু বানাইবা না। বন্ধু বানাইলে একমাত্র মুসলমানদের সৎ বন্ধুদেরকে, ইমানওয়ালা বন্ধুদেরকে তোমরা বন্ধু বানাইবা। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, শেষ নবীর উম্মত বানাইছেন। অথচ অন্য অন্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। অন্য অন্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে। নবীর কেমন দাম, কেমন দাম! হাসরের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে, আর আমার নবী উম্মতি উম্মতি বলবে। আল্লাহ বলবেন ও নবী, আপনি সাজদা থেকে উঠুন, আপনার কাঁধা বন্ধ করুন, আপনার উম্মতদের মধ্যে যাদেরকে আপনার পছন্দ, যারা আপনার অনুসরণ করছে, তাদেরকে আপনি বাছাই বাছাই করে জান্নাতের মধ্যে নিয়ে যান। হাসরের ময়দানে আমার নবী ব্যতীত কেউর ক্ষমতা থাকবে না, কারো শক্তি না হাসরের ময়দানে সুপারিশ করার জন্য। কারো শক্তি আছে ভাই? এই দুনিয়ার মধ্যে কত শক্তি দেখাইতেছি, কত পাওয়ার দেখাইতেছি, কিন্তু হাসরের মধ্যে পাওয়ার, কোনো শক্তি চলবে না। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের যে জবানটা দিছে, জবানটাকে কাজে লাগাইতে হবে। কি করতে হবে ভাই? এই জবানটাকে কাজে লাগাইয়া আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা দাঁড়ানো অবস্থায়, বসানো অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, শোয়া অবস্থায়, হাঁটা অবস্থায়, সর্বহালতে যারা জিকির করে, তারাই হলো দুনিয়ার মধ্যে সব থেকে জ্ঞানীওয়ালা মানুষ। সুবহানাল্লাহ। দেখেন কত সহজ করে দিছে। আল্লাহকে পাইতে গেলে আমরা কত সহজভাবে পেয়ে গেছি। আর সাহাবারা কত কষ্ট করে তাদের ধর্ম পূজা
তাদের অমুসলিম, তারা যেই ধর্মে ছিল, তারা যেই পূজা করতো, ওই পূজা সেরে নবীর কাছে তারা মুসলমান হয়েছে। তারা কত কঠিন অবস্থায় থাইকা মুসলমান হয়েছে। আর আমরা আমাদের মসজিদ কাছে, আমরা ইমান হাতের মধ্যে পাইয়াও এখন মসজিদে যেতে পারি না। ঠিক কিনা জোরে কোন? কেমন মুসলমান হয়েছি? আমাদেরকে কেউ আঘাত করে না, হে মুসলমান তোমাকে মারার জন্য কেউ আসে, তুমি কেন নামাজ পড়ো, তোমার আঘাত করা হবে? কোরআন তেলাওয়াত করার কারণে কেউ আঘাত করে আপনাকে আমাকে? নামাজ পড়ার জন্য কেউ বাধা দেয়? আজান দেওয়ার সময় কেউ বাধা দেয়? এ মুসলমান, কেউ তোমাকে বাধা দেয় না। তারপরে তোমার পাশে মসজিদ থাকা সত্ত্বেও তুমি কেন মসজিদে যাও না? আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা বান্দির দল, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কি বলেন দেখেন, ও আমার বান্দা বান্দির দল, তোমরা কি আমি আল্লাহর সাথে রাগ করছো? দেখেন, কথাগুলো স্মরণ করেন, কথাগুলো খেয়াল করেন। আল্লাহ কি বলতেছেন, ও আমার বান্দা বান্দির দল, তোমরা কি আমি আল্লাহর সাথে রাগ করছো? আমি আল্লাহ তোমাদের সাথে কি বেইমানি করছি? আল্লাহর কথাগুলো দেখেন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর সাথে তোমরা কেন রাগ করছো? আমি আল্লাহ তোমাদেরকে বাতাস দিতেছি, আমি আল্লাহ তোমাদের সূর্যের আলো দিতেছি, আমি আল্লাহ তোমাদেরকে নদীর মাছ খাওয়াইতেছি, গাছের ফল খাওয়াইতেছি। আমি আল্লাহ তোমাকে কোনো ক্ষতি করছি? আল্লাহ বলতেছেন, তোমার মা তোমাকে কতটুকু আদর করে, তোমার বাবা কতটুকু তোমাকে আদর করে, তার থেকে হাজার হাজার গুণ বেশি আমি আল্লাহ কি তোমাকে দেই না? আল্লাহ বলতেছেন, তারপরও তুমি কেন আমি আল্লাহকে ডাকো না, আমি আল্লাহর নামাজে আসো না? মুয়াজ্জিন সাহেব আজান দেয়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু আল্লাহ ডাক দেয়। এটা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা কার ডাক ভাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ এই ডাকটা দেই, হাইয়া আলাস সালাহ, আসো আসো, আমি আল্লাহর জন্য তোমরা নামাজ পড়ো। হাইয়া আলাল ফালাহ, যদি তোমার কল্যাণ চাও তাহলে তোমরা আমি আল্লাহর জন্য মসজিদে এসে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আজ থেকে, এখন থেকেই সবাই ওয়াদা করি আমার সাথে, আজ থেকে, এই মুহূর্ত থেকে, আগামী ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পড়বো? হাত তুলি ভাই, সবাই হাত তোলেন ভাই, সবাই হাত তোলেন। আজকে আমার ওয়াজ থেকে যদি এতটুকু না দিতে পারি আপনাদেরকে, আল্লাহর সাক্ষী রাখছি কিন্তু। হ্যাঁ, সবাই হাত তুলি ভাই। কবুল করার মালিককে? খালি নিয়ত করেন, আল্লাহ বলেন, আল্লাহ আমাদের সবাইকে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতের সহিত যেন পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সকলে বলি আমিন, সকলে বলি আরেকবার আমিন। তো দুনিয়ার মধ্যে আমরা থাকতেছি সামান্য হায়াত নিয়ে ভাই, নামাজ না পড়লে কোনো উপায় আছে? এক ওয়াক্ত নামাজ না পড়লে কত লক্ষ বছর আমাদের জাহান্নামে থাকতে হবে। দেখেন, খেয়াল করে, একটা বাবা যখন দেখবে তার সন্তানকে রাস্তাটা যাইতেছে পানির মধ্যে পড়তেছে, অথবা একটা আগুনের মধ্যে গিয়ে ঝাঁপ দিতেছে, আপনি বাঁচাইতে যাবেন না? হ্যাঁ, দুনিয়ার মধ্যে সন্তানের জন্য বাবা ঠিক সন্তানের মায়া আগুন থেকে বাঁচানোর জন্য যায়, পানি থেকে বাঁচানোর জন্য যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ডাক দিয়া কয়, হে আমার ইমানদার বান্দা বান্দির দল, আল্লাহ বলেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার বন্ধু বান্ধবকে বাঁচাও। দুনিয়ার মধ্যে যেমনিভাবে তোমার সন্তানকে আগুন থেকে বাঁচাইছো, পানি থেকে বাঁচাইছো, দুনিয়ার আগুন 70 ভাগ কম নিম্ন আগুন, আর হাসরের ময়দানে জাহান্নামের আগুন এর থেকে 70% বেশি জাহান্নামের আগুন হবে। নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে সন্তানের জন্য কত মায়া করি, অথচ আল্লাহ কোরআনে বলেন, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, শুধু 5টা মিনিট যখন আমার শরীরের মধ্যে আগুন লাগে আমি টিকতে পারি না, অথচ হাসরের ময়দানে জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর আমার জাহান্নামের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, ওই সময় টিকতে পারবেন? জাহান্নামের আগুন সহ্য করতে পারলে নামাজ পড়েন না। জাহান্নামের আগুন সহ্য করতে পারলে আপনি সুদ খান, ঘুষ খান, আপনার লাভের উপর টাকা লাগান, আপনারও নিষেধ নাই। হ্যাঁ, আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন তাহলে আপনার দ্বারা এই গুনাহগুলো হবে?
শুরু থেকে আমি আয়াতে কারিমে তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ বলতেছেন যদি আমি আল্লাহর ভয় বান্দার মধ্যে থাকে তাহলে ওই বান্দার দ্বারা গুনাহ হবে না। আর বান্দা তুমি রিজিক নিয়ে পেরেশানি হয়ো না, আমি আল্লাহ তুমি যে কোথায় থেকে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি বান্দা কল্পনা করতে পারবে না। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে অভিভাবক বানাই ওই বান্দার জন্য ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। দুনিয়ার কোনো অভিভাবক তোমার জন্য প্রয়োজন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি তুমি অভিভাবক বানাও তাহলে তোমার দুনিয়ার কারোর প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহর এক বান্দা গরিব বান্দা ধনী মানুষের কাছে টাকা হাওলাত চাইছে, ভাই আমাকে 1000 টাকা হাওলাত দেন ভাই। ওই ধনী লোক ডাক দিয়া কয় তুমি যে আমার কাছে টাকা নিবা কারে সাক্ষী বানাইছো, তুমি কারে সাক্ষী বানাই আমি আমার কাছ থেকে টাকা নিবা? ওই গরিব লোক ডাক দিয়া কয় ইয়া ভাই দুনিয়ার কেউ আমার পক্ষে সাক্ষী হবে না, কিন্তু আমার পক্ষে আমার আল্লাহ একমাত্র সাক্ষী হয়ে যাবে। বলে ঠিক আছে ভাই টাকা নিয়ে যাও, কোন তারিখে দিবা, কোন মাসে দিবা? অমুক তারিখে দিব, অমুক মাসে দিব। বান্দা যখন টাকা নিয়ে গেছে বাড়িতে গিয়ে বান্দা যখন খরচ করে ফেলছে, বান্দার যখন তারিখ হয়ে গেল, বান্দা টাকাটা কামাই করতে করতে বান্দার যখন তারিখ সময় হয়ে গেল, ওই বান্দা যখন ওই বান্দাকে টাকা ফেরত দেওয়ার সময় হইল, বান্দার বাড়ি ছিল নদীর ওই পারে। বান্দা যখন নদীর কাছে আসলো, আসার পরে দেখে আর কোনো নৌকা নাই। বান্দা ডাক দিয়া কয় মালিক রে তোমারে অভিভাবক বানায় টাকা আনছি, দুনিয়ার কাউকে অভিভাবক বানাই আমি টাকা আনি নাই, তোমাকে অভিভাবক বানাই আমি টাকা আনছে ওই ধনী লোকটার কাছে। আজ আমার কি উপায় হবে? আমার তো মাসের সময় হয়ে গেছে, তারিখের সময় হয়ে গেছে। ওই বান্দা নদীর পাড়ে আইসা দেখে কোনো নৌকা নাই, আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আল্লাহ তাআলা সাথে সাথে একটা কার্ডের মতো আসলো, আসার পর ওই কার্ডটার উপর একটা চিঠি লিখে 1000 টাকা দিয়ে দিছে। ওই বান্দা ধনী বান্দা নদীর পাড়ে আইসা দাঁড়াইলো। দাঁড়ানোর পর ওই বান্দা দেখতেছে ওই লোকটা আসে না, আমাকে বলছে অমুক তারিখে অমুক মাসে টাকাটা দিবে, এখনো টাকাটা নিয়ে আসে না। বান্দা যখন ওইখানে দাঁড়াইয়া রইল, যে বান্দার কাছে টাকা পাবে ওই বান্দা টাকাটা এখনো পর্যন্ত নিয়ে আসে না। বান্দা দাঁড়াইয়া রইছে, এখনো কেন আসে না? হঠাৎ করে বান্দা দেখতে পায় পানি দিয়ে একটা কাঠ বেশি বেশি আসতেছে। বাসে আসার পর ওই বান্দা মনে মনে কয় আইসি খালি হাতে, কি খালি হাতে যেতে পারি? বান্দায় চিন্তা করে কাঠটা রইল, লওয়ার পর কাঠের মধ্যে একটা চিঠি পাইছে। চিঠির মধ্যে চিঠির সাথে ওই বান্দার 1000 টাকা দিয়ে হাওলাত নিছে, ওই টাকাটা চিঠির সাথে রইল। চিঠির মধ্যে লেখা ভাই আমি কিন্তু আসতে পারি নাই নৌকা না পাওয়ার কারণে, কিন্তু আমি আল্লাহকে অভিভাবক বানানোর কারণে তোমাকে ঠিক সময় পৌঁছাই দিতে পারছি। আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, আমার আল্লাহ সহযোগিতা করছেন, আমার আল্লাহকে অভিভাবক বানাইছেন, এই কারণে আল্লাহ তাআলা সময় মতো তাকে টাকাটা পৌঁছাইছে। ওই বান্দা চিন্তা করলো আমার টাকাটা কি গেছে না কি গেছে না, সেই চিন্তা করে সে আবার 1000 টাকা কামাইলো। টাকা কামানোর পর ওই বান্দা পাওনাদারের বাড়িতে গেল, যাওয়ার ভাই আমার তোমার কাছে যেই টাকাটা নিছি ওই টাকাটা ফেরত দেওয়ার জন্য আসছি। ওই পাওনাদার ডাক দিয়া কয় তোমার টাকা তুমি যেই তারিখে যেই মাসে দেওয়ার কথা ওই তারিখে আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। বান্দা কল্পনা করতে পারে না যে আল্লাহ কি উসিলা ওই বান্দার কাছে টাকাটা পৌঁছাই দিছে। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে সাহায্য না করে, আমি আল্লাহ একমাত্র যদি তোমার অভিভাবক হয়ে সাহায্য করি, দুনিয়ার কারো প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। যারা মুস্তাজাবুদ দাও হয়ে যায় তাদের দোয়াকে আল্লাহ কি করে না, ফেরত দেয় না। যারা আল্লাহকে বন্ধু বানাইছে তাদেরকে আল্লাহ চিন্তামুক্ত দুনিয়ার মধ্যে রাখছে, খাওয়ানোর ব্যবস্থা করছে। তারা চিন্তা করে নাই আল্লাহকে কিভাবে পাইব, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, নবীকে কিভাবে পাওয়া যায়, এই চিন্তা করে তারা দুনিয়ার মধ্যে ছইলা আল্লাহর ঈমান নিয়া আমল নিয়ে তারা কবরে গেছে। আর তুমি আমি কেমন মুসলমান, আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া নিয়ে আমরা চলি না। কি করি না? কার তাকওয়া নিতে হবে সর্বহালতে? আল্লাহর তাকওয়া সর্বহালতে আমাদের অন্তরে থাকতে হবে।
তাহলে আমরা জীবনে উন্নত করতে পারবো। যদি তাকওয়া না থাকে তাহলে আমাদের দ্বারা কোনো উন্নত হবে না। আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো না কেন, কি করো, যেখানেই থাকো না কেন আমি আল্লাহকে ভয় করে চলবা। তো আল্লাহ বলেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি বান্দা যেখানেই থাকো না আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। কি কইছে আল্লাহ? আমি যেখানে থাকি না আল্লাহ সেখানে আছে না? আমি যদি গোপনভাবে গুনাহ করি অনেক দূরে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখবে না? ঠিক তেমনিভাবে এক চাকর, ঠিক তেমনিভাবে এক পীর সাহেব এবং মুরিদ, দুইটা মুরিদকে পীর সাহেব দুইটা মুরগি দিয়ে যখন দিল আর বলল তোমরা এমন জায়গা মুরগি দুইটা জবাই করবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ দেখবে না। এবার দুই মুরিদ নিয়ে দুইজনে দুই দিকে রওনা দিল। রওনা দেওয়ার পর একটা মুরিদ সে কিন্তু কোনো মানুষ দেখে নাই, পাহাড়ের একটা অঞ্চলের মধ্যে গোপন জায়গায় সে তার মুরগিটা জবাই করলো। আরেকটা লোক সে চিন্তা করলো দুনিয়ার মধ্যে কেউ যদি নাও দেখে কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। সেই চিন্তা করে তার মুরগিটা জবাই করে নাই। ওই পীর সাহেবের কাছে আইসা বলতেছে আমি মুরগিটা জবাই করছি কিন্তু কেউ দেখে নাই। আরেক মুরগি ডাক দিয়া কয় আমি জবাই করতে পারি নাই। কয় কেন জবাই করতে পারলা না? কয় দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আমার মালিক, ওই মালিকের চক্ষু আমি ফাঁকি দিতে পারি নাই, ওই মালিক কিন্তু আমাকে দেখে ফেলবে। সুবহানাল্লাহ। কি বলতেছেন? দুনিয়ার কেউ যদিও না দেখে কে দেখবে? একমাত্র আল্লাহ তাআলা কিন্তু দেখতেছেন। আমি যে মোবাইল টিপি, মোবাইলের মধ্যে গুনাহ করি, কেউ দেখে না, আমার মা দেখে না, আমার ভাই ব্রাদার কেউ দেখে না। আমি একলা অবস্থায় মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখি, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কে দেখে ভাই? যদি আমার ভয়, আপনার ভয়, আমার ভয় যদি আল্লাহর থাকতো তাহলে মোবাইলের মধ্যে আমরা খারাপ ভিডিও দেখতাম না। হ্যাঁ, এখন সব থেকে গুনাহের একটা যন্ত্র হলো মোবাইল, ঠিক কি না? মোবাইলের মাধ্যমে যেই সহজে গুনাহটা হয় পৃথিবীর মধ্যে আর কোনো যন্ত্র নাই যে এই যন্ত্রের মতন গুনাহটা হয়। মোবাইলের মধ্যে পৃথিবীটা হাতে এসে পড়ছে। তো মোবাইলটা সঠিক পথে ব্যবহার করতে পারলে তুমি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবা। আর যদি তুমি এটা খারাপ অবস্থায় ব্যবহার করো তাহলে তোমার গুনাহই হবে। এই জন্য ভাইরা আমার, ভয়ের মতো ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয়ের মতন ভয় করে দুনিয়াতে চলতে হবে। ভয় করলে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রতিদান দান করবে, হাসরের ময়দানও প্রতিদান দান করবে। আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি একবার সফরের মধ্যে গেলেন। সফরে যাওয়ার পর তিনি দেখতে পাইলেন একটা রাখাল বকরি চড়াইতেছে। কি চড়াইতেছে? বকরি চড়াইতেছে। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর পিপাসা লাগতে লাগলো। কোথাও খাবার নাই, কোনো কিছু নাই, আমার ভিতরে খিদা এবং পিপাসা লাগছে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয় ও ভাই আমার, শোনো, তোমার একটা বকরি থেকে আমাকে এক পেয়ালা দুধ পান করাও, বিনিময়ে তোমাকে আমি কিছু টাকা দিব। ওই লোক ডাক দিয়ে কয় ভাই আমার শোনো, আমার এই বকরিগুলোর মালিক একজন কিন্তু আছে, আমি হলাম রাখাল, আমি বকরিগুলো চড়াই। কি করে? ওই বান্দা বকরিগুলো চড়াই। ওমর ডাক দিয়ে কয় ভাই রে ভাই আমাকে এক পেলা দুধ দাও। ওই লোক ডাক দিয়ে কয় দিতে পারবো না। ওমর ডাক দিয়ে কয় তোমার মালিক তো দেখবে না, তোমার মালিক দেখবে না। একটা বকরি যদি চলেও যায়, একটা বকরি যদি তুমি আমাকেও দিয়ে ফেলো, বলবা একটা বাঘে খেয়ে ফেলছে, একটা কুকুরে খেয়ে ফেলছে। ওই রাখাল ডাক দিয়া কয় দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? কি কোথায়? আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়া কয় তুমি ঠিক কথা বলছো, দুনিয়ার কেউ যদি তোমাকে নাও দেখে আল্লাহ কিন্তু দেখতেছে। কেমন আল্লাহর ভয় থাকলে কথা বলতে পারে? আমরা হলে বলতাম নে টাকা দিবি, 5,000 টাকা দে, ছাগলটা লয়ে যা, মালিককে আমি কমে কুত্তে খাই দিস, ঠিক কিনা? এমন মুসলমান আমরা হয়ে গেছি। আমাদের লোভ কি পরিমাণ বলার বাইরে। কি জামানায় পড়লাম আমরা, একটু লোভও সামলাইতে পারি না। তাদের কেমন তাকওয়া ছিল আর আমাদের কেমন তাকওয়া। হ্যাঁ, আমাদের ভিতরে তাকওয়া ফিট করতে হবে।
আমাদের পোশাকে বলবে আমাদের কি তাকওয়া, আমাদের দাঁড়িয়ে বলবে আমাদের কি তাকওয়া, আমাদের টুপি আমাদেরকে বলবে আমাদের কি তাকওয়া, আমাদের কথাবার্তায় বলবে আমাদের কি তাকওয়া। হ্যাঁ, কথাবার্তাই কিন্তু বলে দেয় আমার অন্তরের মধ্যে কি তাকওয়া আছে। এজন্য আল্লাহর নবী বলেন, এক সাহাবীকে বলতেছেন, হে আমার সাহাবী শুনো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে সর্বহালতে তোমার অন্তরে রাখবা, ভয় করবা। হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং একটা খারাপ কাজ করার পরে তুমি একটা ভালো কাজ করবা, যাতে করে ওই খারাপ কাজটা ভালো কাজের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি যেখানে থাকো না কেন আল্লাহর ভয় তোমার সাথে রাখবা, আর মানুষের সাথে ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে কি ব্যবহার করবা, ভালো আচরণ করবা। আর আমরা সমাজের মধ্যে কি আচরণ করি, আমাদের আচরণ খুলুকে হাসানও হতে পারে না, খুলুকে আজিম, খুলুকে কারিম তো দূরের কথা, খুলুকে হাসানও হতে পারে না। এবার আসুন, খুলুকে হাসান, খুলুকে কারিম, খুলুকে আজিম কারে বলে? খুলুকে হাসান হলো এক ভাই আপনাকে গালি দিছে অথবা এক ভাই আপনাকে আঘাত করছে, এই আঘাতটার বিনিময়ে এতটুকু আঘাত করা, এতটুকু গালি দেওয়া, এটার নাম হলো খুলুকে হাসান। কি? এটার নাম হলো খুলুকে হাসান। আর খুলুকে কারিম হলো যে এক ভাই আপনাকে গালি দিছে, আরেক ভাই আপনাকে আঘাত করছে, করার পরে আপনি এটা করেন না, এতটুকুই। আর খুলুকে আজিম হলো এক ভাই আপনাকে গালি দিছে, এক ভাই আপনার শরীরে আঘাত করার পরে ওই ভাই আবার জিজ্ঞাসা, ভাই আপনি কি কষ্ট পাইছেন? কি বলে? মারার পরে কথা বলতেছেন, গালি দেওয়ার পরে কথা বলতেছেন, ভাই আপনি কষ্ট পাইছেন? হ্যাঁ, এই খুলুকে আজিমের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলুকে আজিম ছিলেন, খুলুকে আজিমের আদর্শ তিনি ছিলেন। হ্যাঁ, কেমন নবী আমরা পাইছি, কেমন নবী আমরা পাইছি। ওই নবীর সুন্নত আমরা রাখতে রাজি নাই, ওই নবীর সুন্নত তরিকে আমরা চলতে রাজি নয়, ওই নবীর সুন্নত তরিকে খাইতে রাজি নয়, ওই সুন্নত তরিকে ঘুমাইতে আমরা রাজি নই। আমরা আমাদের মতো শয়তানের কালচার অনুযায়ী চলতেছি, ইহুদিদের মতো আমাদের চুলগুলো কাটতেছি, ইহুদিদের মতো আমাদের পোশাকটা বানাইতেছি। হ্যাঁ, ঠিক কিনা? সমাজের মধ্যে কোনো সুন্নত আছে ভাই? অথচ যেই নবীর উম্মত আমরা হয়েছি, এই নবীকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। আমাদের নামটা পর্যন্ত নায়কদের সাথে মিলাইয়া, খ্রিস্টানদের নামদের সাথে মিলিয়ে রাখি, অথচ কোরআনের মধ্যে কত সুন্দর সুন্দর নাম আছে। নবীর আদর্শ কিভাবে চলতে হবে হুজুরে বয়ান করে, প্রতি সপ্তাহে কিন্তু বয়ান করতেছে। আমরা কি শুনি? এক কান্দা শুনি, আর এক কান্দা বাহির করে দিই। হ্যাঁ, সাহাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক নরম ভাষায় কথা বলতেছেন, অনেক নরম ভাষায় মানুষকে দাওয়াত দিতেছেন। এখন আর নরম ভাষা চলবে না, নরম ভাষা শুধু কান পর্যন্ত পৌঁছায়। আমি বলতে চাই মুসলমান, তোমাদেরকে কিভাবে বললে তোমাদের অন্তরের মধ্যে লাগবে? এখন এমনভাবে বলতে হবে, কঠোরভাবে বলতে হবে, যাতে করে তোমাদের কানের ভিতরে যায়, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে লাগে। হ্যাঁ, আমাদের উচিত হলো এটা, কলিজার মধ্যে আমাদের কথাগুলো লাগাইয়া দিতে হবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সর্বহালতে চলো। সর্বহালতে ভয় করার জন্য আল্লাহ কোরআনে অনেক জায়গায় অনেক আয়াতে বলতেছে। বেশি বেশি ভয় করে যদি চলো, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে পারবে। আর যদি তোমার ভিতরে ভয় না থাকে, তাহলে তুমি তো যেই কোনো কাজ করতে পারবা, যেই কোনো গুনাহ তোমার দ্বারা কি সম্ভব, যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহর ভয় যদি না থাকে, যেই কোনো গুনাহ আমার দ্বারা হবে না। যে অবস্থায় থাকি না কেন, আমি মানুষকে হত্যা করতে পারবো না, মানুষকে আঘাত করতে পারবো না, মানুষের জায়গা জমি সব আত্মসাৎ করতে পারবো না। যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, এইগুলো কাজ করব আমি? হ্যাঁ, এই কারণে ভয় রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ করতে পারি, তাহলে জীবনটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। জীবনটা কি হয়ে যাবে ভাই? আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে কি সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ কত মাখলুক বানাইছি,
কোনো মাখলুককে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। ঠিক কিনা জোরে কোন? মানুষ হয়েছি আশরাফুল মাখলুকাত, এত সুন্দর করে আল্লাহ তাআলা হাত পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে বানাইছে। কোনো প্রাণীকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। তো মানুষের মধ্যে অনেক আছে বোবা, ঠিক কিনা? অনেক আছে চোখে দেখে না, অনেক আছে কথা বলতে পারে না, অনেকের হাত নাই, অনেকের পা নাই। কিন্তু ও মুসলমান, তোমার হাত আছে, তোমার পা আছে, তোমার চক্ষু আছে, সব কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। ঠিক কিনা জোরে কোন? একদিন আমি গাড়ির মধ্যে দিয়ে বাড়িতে যাইতেছি, কি করতেছি? বাড়িতে যাইতেছি। এই বাসের মধ্যে দেখি একটা সুন্দর বাচ্চা, 8 বছর 9 বছর হয়ে গেছে। তো বাচ্চাটাকে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার আবার বাচ্চাটা আসলো, তার নাম জিগাইলাম। নাম কথা বলতে পারে না, নাম বলতে পারে না। বাবা ডাক দিয়ে কয়, ও হুজুর শোনেন, আমার এই বাচ্চাটা 8 বছর 9 বছর হয়েছে, কথা বলতে পারে না। কিন্তু বাচ্চারা 2 বছর 3 বছর হলে কিন্তু কথা কিছু কিছু বলতে পারে। তো এই বাবা ডাক দিয়ে কয়, হুজুর আমার মনের ভিতর অনেক কষ্ট, আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর একটা সন্তান দান করেছেন, দেখার মতো একটা সন্তান দান করেছেন, কিন্তু এই সন্তানটা কথা বলতে পারে না। বুকের ভিতর কত কষ্ট, আল্লাহ সন্তান দেওয়ার পরেও সন্তানটা কথা বলতে পারে না। তো এই জন্য আল্লাহ বলেন, তোমাদেরকে কথা বলার শক্তি কে দিছে? আল্লাহ দিছেন। এই জবানটা কিসের জন্য দিছে ভাই? শুধু অনর্থক দিছে? কিসের জন্য দিছে বলেন? আল্লাহকে ডাকার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, মানুষকে দিনের রাস্তা ডাকার জন্য আল্লাহ জবানটা দিছে। জবানের মধ্যে যে একটা জিহ্বা আল্লাহ দান করেছেন, 32টা দাঁতের মাঝখানেও যদি একটা জিহ্বা থাকে, আজ পর্যন্ত বলতে পারবেন জিহ্বাটাকে আমরা অর্ধেক করে লেছি? জিহ্বাটাকে আমরা হেফাজত করছি কিনা? কাটলাম। 32টা দাঁত দিছে, এই দাঁতটা আমরা গরুর গোশত বলেন, যে কোনো খাবার বলেন খাইতে পারি। কিন্তু এমন একটা নরম জিহ্বা আল্লাহ দিছেন, এই জিহ্বাটা অত্যন্ত নরম, যেই নরমের কারণে কি আমরা 2 দাঁতের মাঝখানে থাকা পরও কাটা পড়ে না। তো আল্লাহ এই জন্য বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই জবানটা দিছি, এই জবান দ্বারা তোমরা কারো গীবত বলো না। কি বলো না? কারো গীবত বলা যাবে এই জবান দ্বারা? আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি গীবত বলে, ওই বান্দা বান্দি কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? কেউ পছন্দ করবেন মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? হ্যাঁ বলেন, কেউরই পছন্দ না। তো কেন আমাদের এই জিহ্বাটাকে হেফাজত করি না? আল্লাহর নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই মুসলমান যেই মুসলমানের জিহ্বা থেকে এবং হাত থেকে মানুষ রক্ষা পায়। কি বলছেন? প্রকৃত মুসলমান সেই প্রকৃত মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান হেফাজত থাকতে পারে, সেই হলো প্রকৃতপক্ষে মুসলমান। বুঝতে পারছেন? আমার আজকের বয়ানটা আমি বলি আবার, যে আল্লাহকে ভয় করতে হবে। আর যে জবানটা দিছেন, এই জবান দ্বারা 3টা কাজ করা যাবে না। কয়টা কাজ? সবাই বলেন, কয়টা কাজ করা যাবে না? 1 নম্বর, মিথ্যা কথা বলা যাবে না। কি সবাই বলেন ভাই? 1 নম্বর, এই জবান দ্বারা মিথ্যা বলা যাবে না। 2 নম্বর, এই জবান দ্বারা কারো গীবত বলা যাবে। 3 নম্বর, এই জবান দ্বারা কারো গালিগালাজ করা যাবে না। আর এই জবান দ্বারা 3টা কাজ বেশি বেশি করার জন্য আল্লাহ বলতেছেন, 3টা কাজ করা যাবে না, আর 3টা কাজ করতে হবে। 1 নম্বর হলো এই জবান দ্বারা মাওলা পাকের বেশি জিকির করতে হবে। এই জবান দ্বারা 2 নম্বর হলো আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হলো এই জবান দ্বারা মানুষকে দাওয়াতি কাজ করতে হবে। মন থাকবে? মিথ্যাবাদীর জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম রাখছে। আল্লাহ বলতেছেন, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন, যারা মিথ্যা কথা বলো তাদের জন্য আমি ওয়াইল নামক জাহান্নাম তৈরি করে রেখেছি। যারা গীবত বলে তাদের জন্য আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা সামনাসামনি মানুষের নিন্দা করে এবং পিছনে গিয়ে গীবত বলে, তাদের জন্য আমি আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম রাখছি। কি বলছেন? যারা পিছনে সামনে মানুষের গীবত বলে, নিন্দা করে, তাদের জন্য আল্লাহ তাআলা নিম্ন পর্যায়ের একটা জাহান্নাম রাখছেন, যেই জাহান্নামটার মধ্যে পড়তে 70,000 বছর লাগে। এই জাহান্নামের মধ্যে কে কে রাজি আছেন যাইতে? কে কে রাজি আছেন জাহান্নামের মধ্যে যাইতে? হাত তোলেন।
কে কে রাজি আছেন? কেউ রাজি নয়। জাহান্নামের মধ্যে কেউ রাজি নয়। জান্নাতে কে কে যাইতে রাজি আছেন? তো সবাই জান্নাতে যাইতে রাজি আছেন, তো জান্নাতের কাজ করতে হবে না? জাহান্নামের কাজ করে যদি কোন জান্নাতে যামু সম্ভব? যদি আপনি কোন যে কোনো ক্ষেত্রেই বলেন যে আমি চৌরাস্তা যাবো, যেটাতে যাওয়ার দরকার সেটাতে যাইতে হইব, অন্য কিছু যাওয়া যাইব? তো ঠিক তেমনিভাবেও জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজগুলো করতে হবে। আর জাহান্নামের কাজ যদি করেন ভাই, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের কাজগুলো করার তৌফিক দান করুক এবং জাহান্নামের কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন। হুজুরে কিছু বয়ান করো।